এখন ৭৪ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে এসেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সমাধান করার আগে বলে রাখি, এখানে যদি আমরা কমপক্ষে ১ থেকে ১৫ পর্যন্ত নামতাগুলি যদি আমরা মুখস্থ করে রাখি, তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারবো। সরাসরি আমরা যেহেতু অঙ্কগুলো করব, তবে আমাদের অন্ততপক্ষে ১ থেকে ২০ পর্যন্ত ক্লাস 5-এর জন্য নামতা অবশ্যই মুখস্থ করে রাখা উচিত প্রত্যেকের। তবে যে কোনো ধরনের গুণ হোক বা ভাগ আমরা সহজেই করতে পারবো। এখানে যে অঙ্কগুলি রয়েছে গুণগুলো, সেগুলো মোটামুটি ১ থেকে ১৫-র মধ্যে নামতা মুখস্থ করলেই সমাধান হয়ে যাবে। তবে এক এক করে আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান করছি। এখানে দেখো মাঝখানে যে সংখ্যাটা রয়েছে ৫, এই ৫ দিয়ে আমাদের ০, ১৫, ১৪, ১৩, ১২, ১১, ১০, ৯ এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে এটা কিভাবে করব? দেখো, আমি প্রথমে ০ থেকে শুরু করছি। দেখো, ৫-এর সঙ্গে যদি ০ গুণ করি তাহলে ০ হবে। এটা জানতে হবে যে ০ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে অবশ্যই সেই সংখ্যাটা ০ই হবে। তাহলে এখানে ৫ দিয়ে ০কে গুণ করলে আমরা এখানে ০ লিখে দিলাম। এবার দেখো, ৫-এর সঙ্গে ৯কে, এখানে আমরা হয় ৫-এর নামতা পড়ব, ৯-এর নামতা পড়ব। ছোটো সংখ্যা ৫ আছে, তাহলে ৫-এর নামতাটা মুখস্থ করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো, ৫-এর ঘরে নামতা যদি আমরা পড়ি, দেখবে ৫ নং ৪৫ হবে। তাহলে এখানে আমরা লিখব ৪ এ ৫ ৪৫। পরের ঘরটা দেখো, ৫-এর সঙ্গে ১০-এর নামতা। এটা আমরা নামতা পড়েও লিখতে পারি, অথবা ৫-এর সঙ্গে আমরা ১০কে গুণ করেও লিখতে পারি। ৫-এর সঙ্গে 10-এর নামতা পড়লে আমরা ৫ × ১০ = ৫০ পেয়ে যাব। অথবা আমরা কি করব, ৫ দিয়ে প্রথমে ০কে গুণ করব। তাহলে দেখো ৫ ০ ০, যেহেতু ০ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করে সে তার গুণফল ০ হবে, সেই জন্য আমরা ৫-এর সঙ্গে ০কে গুণ করে ০ লিখে দিলাম। এবার হাতে তো কিছু থাকলো না, সেক্ষেত্রে ৫-এর সঙ্গে এবার ১কে গুণ করব, তাহলে ৫ × ১ = ৫ হয়ে গেল। দেখো, আমরা গুণ করেও ৫০ পেলাম, আবার ৫-এর ঘরে নামতা পড়লেও আমরা ৫০ পেয়ে যাব। তোমাদের যে দিক থেকে সুবিধা সেটা তোমরা করবে। তবে আমি বলে রাখবো যে অবশ্যই তোমরা নামতাটা আগে মুখস্থ করবে। এবার দেখো, ৫-এর ঘরে নামতা ১১, অথবা ১১-এর ঘরে নামতা ৫ পর্যন্ত আমরা মুখস্থ করব। তাহলে ১১ ঘরে নামতা যদি আমরা ৫ পর্যন্ত পড়ি, তাহলে দেখো ১১কে ১১, ১১ × ২ = ২২, ৩ × ১১ = ৩৩, ৪ × ১১ = ৪৪ এবং ৫ × ১১ = ৫৫ হবে। অথবা আমরা কি করব, ৫ দিয়ে দুটো সংখ্যাকে গুণ করছি। দেখো, ৫ একে ৫ হবে, হাতে কিছু থাকলো না। এবার ৫ দিয়ে এই ৫কে গুণ করব, তাহলে কত হবে, ৫ একে ৫। তাহলে কত পেলাম আমরা, ৫৫ পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দেখো ৫-এর সঙ্গে আমরা ১২কে গুণ করছি। তাহলে ৫-এর সঙ্গে ১২ গুণ করলে দেখো, ৫ বার ১২-র ঘরের নামতা যদি পড়ি ৫ পর্যন্ত, তাহলে ৫ × ৬০ হয়ে যাবে। অথবা ৫ দিয়ে প্রথমে ২কে গুণ করছি, ৫ × ২ = ১০, হাতে থাকলো ১, ৫ একে ৫ আর হাতের ১ মিলে হলো ৬। তাহলে আমরা কত পেলাম, ৫ × ৬০। এখন ৫-এর সঙ্গে ১৩কে গুণ করছি, তাহলে দেখো ৫ × ১৩ = ৬৫ হবে। অথবা এই ৫ দিয়ে প্রথমে ৩কে গুণ করছি, ৩ × ৫ = ১৫, ১৫-র ৫ হাতে থাকলো ১, ৫ একে ৫ আর হাতের ১ মিলে হলো ৬ হয়ে গেল। এবার পরেরটা দেখো, ১৪ আছে, তাহলে ৫ × ১৪ = ৭০ হবে। এবার আমরা গুণ করে দেখি, ৪ × ৫ = ২০, ২০-এর ০ হাতে থাকলো ২, ৫ একে ৫, হাতের ২ যোগ করলে ৭ হয়ে গেল ৭০। এবার ৫-এর সঙ্গে ১৫ গুণ করলে কত হবে, ৫ × ১৫ = ৭৫। এ গুণ করলে কত হবে, দেখো ৫-এর সঙ্গে 5কে গুণ করলে ৫ × ৫ = ২৫, ৫ হাতে থাকলো ২, ৫ একে ৫ আর হাতের ২ মিলে হলো ৭ হয়ে গেল ৭৫। এবার দেখো ৪-এর ঘরের নামতা। ৪-এর ঘরের নামতা বা ৪-এর সঙ্গে আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে গুণ করব। দেখো এখানে ৪ সঙ্গে কত গুণ করলে ৪৪ হবে। দেখো ৪-এর সঙ্গে যদি আমরা পড়ি, ৪ × ১১ = ৪৪ হবে। সেক্ষেত্রে এখানে ১১ আমরা লিখে দেব। তাহলে দেখো ১১-র নামতা পড়লে আমরা ৪ পর্যন্ত ৪৪ আমরা পেয়ে যাব। এবার দেখো ৪-এর সঙ্গে ১৫ গুণ করতে হবে, তাহলে ৪ × ১৫ = ৬০। অথবা তোমরা কী করবে, ৪ দিয়ে প্রথমে 5কে গুণ করবে, তাহলে ৪ × ৫ = ২০, ০ হাতে থাকলো ২, ৪ একে ৪ আর ২ মিলে হলো ৬ হয়ে গেল ৬০। এবার ৪-এর ঘরের নামতা ৯ পর্যন্ত পড়ো, ৪ নং ৩৬ হবে। তাহলে ৩ এ ৬ ৩৬ হয়ে গেল। এবার দেখো ৪-এর সঙ্গে আমরা ১কে গুণ করছি, তাহলে কত হবে, ৪ একে ৪ লিখে দিলাম। এখন দেখো ৪-এর সঙ্গে কত গুণ করলে আমাদের ৪০ হবে। এবার দেখো এখানে একটা ০ আছে, আমরা এখানে ০ লিখতে পারি। আরেকটা কী হবে, ৪ দিয়ে ৪কে ভাগ করে আমরা লিখতে পারি ৪ একে ৪।
তাহলে আমরা এখানে লিখে দেবো 4 একে 4, অথবা আমরা 4-এর ঘরে নামতা পড়বো, দেখবে 4 10 40 হয়ে যাবে, তাহলে আমরা এখানে 10 লিখে দেবো। এখন এখানে কত আছে দেখো 14, 14-র সঙ্গে 4কে গুণ করলে কত হবে, 4 14 কত হবে 76, সরি 4 14 হচ্ছে 4 4 16, 6 হাতে থাকলো কত 1, হ্যাঁ 4 একে 4 আর একে 5, 4 14 56। এবার 13-র ঘরে দেখো 4 13 হবে 52, তাহলে 4 দিয়ে প্রথমে 3কে গুণ করছি, 3 4 12 2 হাতে থাকলো কত 1, 4 একে 4 আর একে 5 হয়ে গেল 52। এবার থাকলো কত 12-র ঘরেটা, তাহলে 12-এর ঘরে নামতা পড়লে 4 পর্যন্ত বা 4 দিয়ে আমরা গুণ করে পাবো, দেখো 4 12 48 হবে, অথবা আমরা গুণ করবো 4 দুগুণে 8, হাতে থাকলো না কিছু, 4 একে 4 হয়ে গেল 48। এবার 3-এর ঘরটা দেখো, এবার আমরা সরাসরি গুণ করে দিচ্ছি নামতার ঘরে। দেখো 15-এর ঘরে নামতা পড়বো কত 3 পর্যন্ত, তাহলে 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, তাহলে 45 হয়ে গেল, অথবা তোমরা গুণ করে করবে। এবার 3-এর ঘরে নামতা 9 পর্যন্ত, দেখবে 3 নং 27 হবে, তাহলে আমরা এখানে লিখবো 27। আর 3-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। এবার দেখো 3 দিয়ে কোনো এক সংখ্যাকে 30 হবে গুণ করলে, তাহলে 3-এর ঘরে নামতা যদি আমরা পড়ি, দেখবে 3 10 30 হবে, সেক্ষেত্রে আমরা এখানে কত লিখবো 10 লিখে দেবো এখানে, তাহলে এখানে লিখবো 3 10 30। এবার দেখো 3-এর ঘরে নামতা 14 পর্যন্ত পড়তে হবে, বা 14-র ঘরে নামতা 3 পর্যন্ত পড়বো। দেখো 14-র ঘরে নামতা যদি আমরা 3 পর্যন্ত পড়ি, তাহলে 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, তাহলে এখানে আমরা লিখবো 4 2 42। এবার 13-র ঘরে নামতা আমরা পড়বো কত 3 পর্যন্ত, তাহলে 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39 হয়ে গেল 39, অথবা আমরা কি করব 3 দিয়ে 13কে গুণ করব, 3 3 9, হাতে কিছু থাকলো না, 3 একে 3 এখানে লিখে দেবো। পরের ঘরটা কত আছে দেখো 12, তাহলে 12টা কত হবে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, অথবা কী করবো গুণ করে দেবো, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, হাতে কিছু থাকলো না, 3 একে 3 হয়ে গেল 36। এবার পরেরটা হচ্ছে 11, 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, তাহলে এখানে আমরা লিখবো 3 3 33 হয়ে গেল। এবার দেখো এখানে 15-র ঘরে নামতা আছে, এবার সরাসরি আমরা 15-র ঘরে নামতা পড়বো কত হলে এই সংখ্যাগুলো আমাদের হবে। দেখো এখানে 6 আছে, তাহলে 15-র ঘরের নামতা 6 পর্যন্ত পড়লে দেখো 6 15 আমাদের এখানে হবে 90, বা তোমরা গুণ করে দেবে। এখানে দেখো 75 আছে, তাহলে 15-র ঘরের নামতা কত পড়লে 75 হবে, দেখবে 5 15 75 হবে, তাহলে এখানে আমরা লিখে দেবো 5 হয়ে গেল। এখানে দেখো 15-র ঘরের নামতা 7 আছে, অথবা আমরা 7 দিয়ে কি করব গুণ করে দেবো। দেখো 5 7 35-এর 5, হাতে থাকতে হবে কত 3, 7 একে 7 আর হাতে 3 মিলে হলো 1 0 10, তাহলে কত হলো 105। 8-এর দিয়ে নামতা মুখস্থ করো, 15 ঘরের নামতা 8 পর্যন্ত, বা গুণ করে দাও, 5 8 40, 40-এর 0 হাতে কত থাকলো 4, 8 একে 8 আর হাতে 4 মিলে হলো কত 12, তাহলে 8 15 কত 120। এবার আমরা কি করব 15-র ঘরের নামতা 9 পর্যন্ত, বা 9 দিয়ে 15কে গুণ করে দিচ্ছি, 5 9 45, 45-এর 5 হাতে থাকলো 4, 9 একে 9 আর হাতের 4 মিলে হলো 13, তাহলে এখানে কত হলো 135, অর্থাৎ 9 15 135। এবার 15-র ঘরের নামতা 2 পর্যন্ত, 15 ঘরের নামতা 2 পর্যন্ত পড়লে 30 হবে, অথবা আমরা গুণ করে দেবো, 5 দুগুণে 10, 10-এ 0 হাতে থাকলো 1, 2 একে 2 আর হাতের 1 মিলে হলো 3, অর্থাৎ 15 দুগুণে 30 পেয়ে গেলাম। এরপরে দেখো 15-র সঙ্গে কত গুণ করলে আমাদের 45 হবে, আমরা 15 দিয়ে 45কে ভাগ করতে পারি, অথবা 15-র ঘরের নামতা পড়তে পারি, তাহলে দেখবে 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, তাহলে এখানে হবে 3। পরেরটা কত আছে 15-র ঘরে নামতা পড়তে হবে কত হলে 60 হবে, দেখো 3 15 45 যদি হয়, তাহলে 45-এর সঙ্গে আরও 15 যোগ করতে হবে, অর্থাৎ 4, তাহলে 4 15 60 হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখব 4 হয়ে গেল। এখন দেখো নিচে আমাদের গুণ করতে হবে, ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে, বসিয়ে আমাদের ডান দিকের সংখ্যাগুলো বের করতে হবে। এখানে 7-এর ঘরের নামতা পড়তে হবে কত হলে 77 হবে, বা 7-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে আমাদের 77 হবে। আমরা কি করব 7 দিয়ে 77কে ভাগ করে দেবো, ভাগ করলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে যাব। দেখো 7 11 77 হবে,
তাহলে এখানে আমরা লিখতে পারি। তাহলে 11 ঘরের নামতা পড়লে আমরা সাতাত্তর পেয়ে যাব। এখানে দেখো 10 আছে, 10-এর ঘরের নামতা 10 পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে আমরা পেয়ে যাব 100। এখানে 12 আছে, 12 ঘরের নামতা যদি আমরা 9 পর্যন্ত পড়ি তাহলে পেয়ে যাব 9 12 108। এখানে 14 আছে, তাহলে 14 ঘরের নামতা 5 পর্যন্ত পড়লে আমরা পেয়ে যাব 70। এখানে দেখো 15 আছে, 15 ঘরের নামতা যদি আমরা 5 পর্যন্ত পড়ি তাহলে পেয়ে যাব 75। এখানে আছে কত 7, এখানে আছে 84। আমরা 12 ঘরের নামতা যদি 7 পর্যন্ত পড়ি তাহলে পেয়ে যাব 84। এখানে আছে 5, তাহলে 5-এর ঘরের নামতা 13 পর্যন্ত অথবা 13 ঘরের নামতা আমরা 5 পর্যন্ত যদি পড়ি তাহলে পেয়ে যাব 65। এখানে আছে 9, 9-এর নামতা 11 পর্যন্ত বা 11 নামতা 9 ঘর পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে দেখবেন 9 11 99 হয়ে যাবে। এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে। তবু আরেকবার বলে রাখি যে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের অবশ্যই কমপক্ষে 1 থেকে 15 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করে রাখতে হবে।